হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমরা দুজন রেডি হয়ে গেছি আমার বোনের বাড়ি যাব বলে, আর মেয়ে যাবে তার মাসির বাড়ি। তাই জন্য খুবই আনন্দ। আমরা এখন বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো যাওয়ার আগে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর মেয়ে দাদুর কোলে চেপে যাচ্ছিল মাসির বাড়ি, আর আমি পিছনে ভিডিও করছিলাম। আমি না গেলেও ওর হবে না, আমাকে দেখতে না পেলে চিৎকার করবে। সেই জন্য আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। আর রাস্তায় এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম বোনের বাড়ি। মাসিকে অনেকদিন পর দেখতে পেয়ে তার কি কান্না, মাসিকে চিনতে পারছে না। তারপর মাসির বাড়ি এসে অ্যাকোরিয়ামটা দেখে সব ভুলে গেছিলো। অ্যাকোরিয়ামের কত সুন্দর সুন্দর মাছ রয়েছে, ওগুলো ধরবে বলে সে কি আবার বায়না, ওগুলো তো আর ধরতে দেওয়া যায় না। এখন ওপরে চলে এসেছে, মাসির সব টেডি বিয়ারগুলো নিয়ে বসে পড়েছে খেলবে বলে। মাসি একটা একটা করে খেলা বার করে দিচ্ছে, আর ও সেগুলো নিয়ে খেলছে। তারপর মাসি গলায় একটা মুক্তোর মালা পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল সেজে মেয়েকে। এখন মাসির সাথে বক বক করছে, মাসিও কথা বলছে আর ও বক বক করছে মাসির সাথে। আর এই যে আমার বোন নতুন ড্রেস পেয়ে দিদির থেকে খুবই খুশি, ড্রেসটা পরেও ফেলেছে। আর ড্রেসটা পরে আমাকে জিজ্ঞেস করছে, কিরে দিদি কেমন লাগছে? আমি তো বললাম বেশ ভালোই লাগছে। মেয়ে এখন খেলা করছে, আর ওদিকে আমার মা গল্প করছিল, সেগুলোই দেখছে। আর আমার মা ওকে একটু হাসাচ্ছিল, সেই জন্যই বসে বসে হাসছিল। এতগুলো টেডি বিয়ার পেয়ে তো খুবই খুশি, সেগুলোকে ঘিরেই বসে আছে। আর ওদিকে আমি আর বোন একটু গল্প করছিলাম, আমাদের জমানো কত গল্প, সেগুলোই বলা বলি করছিলাম। আর আমার মেয়ে তো দিব্যি খেলে যাচ্ছে একা একা টেডি বিয়ারগুলো নিয়ে, কোনো তার বায়না নেই, কান্নাকাটি নেই। তারপরে কি মনে পড়েছে, একটু চেঁচিয়ে উঠলো। তারপর আমার বোন এসে ওকে একটু চটকাই মটকাই করছিল। এই যে আমার বড় জেঠিমা, ওর সাথে এসে কথা বলছিল, আর ও হাঁ করে বসে বসে শুনছে। আর ওদিকে আমার মা বসে বসে হাসছে। এখন দিদুনের কোলে উঠে মাসির সাথে লুকোচুরি খেলা হচ্ছে। এগুলো করলে ওর খুব মজা হয়, খালি হাসবে। কিছুক্ষণ খেলা করে তারপর চলে গেছে দোলনা চড়তে। এই দোলনাটা খুব পছন্দের, মাসির বাড়ি গেলেই এই দোলনাটাও চড়া চাই। ছোটোবেলায় আমিও এই দোলনাটা চড়ার জন্যই বোনের কাছে আসতাম, খুব ভালো লাগতো এই দোলনাটা চড়তে, এখনও চড়ি। মাসির সাথে বদমাইশি করছে আর বসে বসে দোলনা চড়ছে। কিছুক্ষণ দোলনা চড়ে আবার নেমে পড়েছে, এদিক ওদিক ঘোরাফেরা, বদমাইশি সব কিছু হচ্ছে।
তারপরে কখন মাসি আর বঞ্জি মিলে আমার ফোনটা নিয়ে ভিডিও করছিল। এখন দুজনে মিলে খেলা হচ্ছে আর বক বক করছে দুজনে। যেখানেই যাবে টিভি রিমোটগুলো আগে নিয়ে নেবে, ওগুলোই ওর চাই, ওগুলো নিয়েই ও খেলা করবে। তারপরে যে মাসি ঢুকে পড়েছে টেবিলের তলায়, টুকি টুকি খেলছিল আর আমাকে বারণ করেছিল ভিডিওটা একদম ছাড়বি না। আমি তো কথা শোনার পাত্রী নই, ভিডিওটা ছেড়ে দিয়েছি। টেবিলের তলা থেকে বেরোতে গিয়ে দুম করে মাথা ঠুকলো, আর আমার মেয়ে তো ওই দিকে কি হাসি। তারপর আবার দেখতে এসছে আমি কি করছি। এখন আবার দোলনা চড়তে বসে পড়েছে দিদুনের সাথে, বায়না দোলনা চড়বো। দিদুন ওকে দোলনা চড়াচ্ছে বসে বসে। কিছুক্ষণ দোলনা চড়ছে, কিছুক্ষণ খেলা করছে, এই করেই সারা দিনটা কাটিয়েছে মাসির বাড়ি গিয়ে। খোলামেলা জায়গা পেয়েছে, শুধু এদিক আর ওদিক করছে, আর একবার করে মাসির কাছে যাচ্ছে, গিয়ে মাসির চুলগুলো টানছে, আবার পালিয়ে আসছে। এত দুষ্টু আমার মেয়ে। এখন হাঁটতে শিখেছে, 1 মিনিটের তো বসে থাকে না, খালি এ মাথা আর ও মাথা ঘুরে বেড়াবে। বোনের বাড়ি গিয়েও তাই করছে, খালি এ মাথা আর এ মাথা ঘুরে বেড়াচ্ছে। বোনের বাড়িতে অনেক রাত অবধি ছিল, অনেকক্ষণ খেলা করেছিল বোনের বাড়ি গিয়ে। কিছুতেই তো বাড়ি আসবে না। তারপর জল তেষ্টা পেয়ে গেছিলো, কিন্তু আমি জলের বোতলটা আনতে ভুলে গেছিলাম, সেই জন্য মা ওকে একটা ছোটো বোতল করে জল খাইয়ে দিচ্ছিল। এখন মাসির সাথে একটা সেলফি তুলে নিয়েছে মাথায় হাত দিয়ে। তারপরে দাদু চলে এসেছিলো ওকে নিতে, ওর বায়নাও সাইকেল চড়ে যাবে, তাই একদিকে দাদু ধরে আছে আর একদিকে ওর দিদুন ধরে আছে, ও সাইকেলে চড়ে চড়ে যাচ্ছে। আর আমি ওর ভিডিওটা করে রাখছিলাম, ও বড় হলে দেখাবো বলে। বেশ মজা লাগছিল দেখতে, কি সুন্দর বসে আছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।